আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, আপনাদের জন্য থাকছে আমার বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। তো ভাই বোনরা, আমি এই রেসিপিটি আজ থেকে প্রায় 25 বছর আগে যেভাবে শিখেছি আপনাদেরকে আমি একদম অথেন্টিক সেভাবেই দেখাচ্ছি। আপনারা থাকুন আমার সঙ্গে। এই যে ভাই বোনরা, আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রায় 3 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে রান্নার রেগুলার তেল কিছুটা দিয়ে দিলাম এবং কিছুটা আমার স্বাদ বুঝে লবণ দিয়ে দিয়েছি। আর এই যে একটা লেবুর ফালি চিপে কিছুটা রস দিয়ে দিলাম। তো ভাই বোনরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমার 1 কেজি চাল আছে। তো ভাই বোনরা, আমার এই যে লেবুর রস তারপরে এই যে তেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে চাল যখন প্রায় 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করে নিতে হবে, 1 ভাগ বাকি থাকবে। ওইটা আমি ফাইনালি যখন রান্না করব তখন ওই 1 ভাগ সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্যই একটা ভাত যেন আরেকটা ভাতের সঙ্গে না লাগে, যার জন্য ভাই বোনরা আমার এই তেল লেবুর রস দেওয়া। আর স্বাদের জন্য তো লবণ দিতেই হবে। তো আপনারা এভাবে এসব দিয়ে নেবেন। তো ভাই বোনরা, এই যে আমার চালের 3 ভাগে 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। আমি এই যে ভাতের পানিটি ঝরিয়ে নিলাম। এই যে এখন এই যে ভাতের ট্রেটি ভাই বোনরা আমি টেবিলে ফ্যানের নিচে নিয়ে এসে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভাতটি আমার ঝরঝরাই আমি নামিয়েছি, কিন্তু তারপরেও ভাতটি যতক্ষণ গরম থাকবে ততক্ষণ ভাতটি প্রায় হতেই থাকবে। যার জন্য ফ্যানের নিচে এনে রাখলাম। আমি যেমন নামিয়েছি ঠিক তেমনই থাকবে। একটার সঙ্গে একটা ভাতের গায়ে আর লাগবে না, ভাতটি আর আঠাটা হবে না। যার জন্য আমি ফ্যানের নিচে টেবিলে এনে রেখেছি। আপনারা এভাবে রাখবেন। তো ভাই বোনেরা, এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। রান্নার রেগুলার সাদা তেল অথবা ঘি দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা ইচ্ছা। আমার বাটার আছে, আমি বাটার দিয়ে করছি। তো এই যে এখানে ভাজি খোলা পেঁয়াজ আমি দিয়ে দিলাম ভাই বোনরা। তো আমি এই ফ্রাইড রাইসের জন্য গাজর গ্রেট করে রেখেছি, তারপরে বরবটি কুচি করে রেখেছি, ক্যাপসিকাম কুচি করে রেখেছি, তারপরে চিকেনের বেস্ট আমি কিউব করে রেখেছি। এই যে চিকেনের বেস্ট আমি ভাজি খোলা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে। তারপরে যে এখানে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। এই যে আমি এখানে স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম, কারণ আমি ভাত যখন ভাই বোনরা চালটা ফুটিয়েছি তখন আমি লবণ দিয়েছি। আবার যে কিউকুম্যান সসের মধ্যেও লবণ আছে, যার জন্য আমি এখানে যে লবণটা দিলাম আপনারা এভাবে বুঝে শুনেই লবণ দিবেন, যেন লবণ মানে বেশি হয়ে না যায়। এটা সবার মানে আন্দাজ মতোই আর কি দিতে হবে, সব জায়গায় একটু একটু করে। তো ভাই বোনরা, এই যে আমি কিউকুম্যান সস 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই যে 1 টেবিল চামচ আমি ভিনেগার দিয়ে দিলাম। আমার চুলার জাল মিডিয়াম অ্যান্ড লো হিটের চেয়ে একটু কম করা আছে। ভাই বোনেরা, এই যে এখন আমি এগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তারপর এর মধ্যে আমি একে একে সবজি দিয়ে দেব। এই তো ভাই বোনরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি। এই যে বরবটি কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, গাজর গ্রেট করে রেখেছি সে গাজর কুচিও আমি এখন দিয়ে দেবো। কিন্তু ভাই বোনরা, আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন, শুধু এগুলি দিয়ে যে রান্না করতে হবে এমন কোনো ব্যাপার না। আপনারা পেঁপে কুচিও দিতে পারেন, তারপর ফুলকপি, বাঁধাকপি, যার যেমন ইচ্ছা আর কি। আমার ঘরে এই 3 রকম সবজি ছিল, আমি এই 3 রকম সবজি দিয়েই রান্না করছি। এখন সবজিগুলি ভাই বোনরা আমি ভালো করে কষিয়ে নেব। যখন কাঁচা সবজির গন্ধ চলে যাবে তারপর আমি রাইসগুলি দিয়ে দেবো। এই তো আমার কষানো হয়ে গেছে ভাই বোনরা। এখন আমি এই যে রাইসগুলি আমি দিয়ে দেবো। যে রাইসগুলি আমি দিয়ে দিলাম। আমার চুলার জাল মিডিয়ামের থেকেও কম করা আছে এবং এভাবেই আমি এই জালের মধ্যেই আমি এগুলি কষি কষি আস্তে আস্তে বেশ সময় ধরে এই রান্নাটি আমি করে ফেলবো। আমার ফ্রাইড রাইসের সব কিছু মিলেই প্রায় কষিয়ে নিলাম ভাই বোনরা। আমার রান্নাটি প্রায় হয়ে গেছে। এই সময় টেস্টিং সল্ট দিতে হয়, দিলে স্বাদটা আরও একটু বেড়ে যায়। তবে আমরা পছন্দ করি না, তো যার জন্যে আমরা দিব না। তো আপনাদের যাদের ভালো লাগে টেস্টিং সল্ট তারা দিতে পারেন। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবার 2-1 মিনিট আমি একটু কষিয়ে নিব, বাস, তারপর জাল বন্ধ করে দিব। তো ভাই বোনরা, আপনারা কালো সাদা এসব কোনো ব্যাপার না, আপনাদের যেই গোলমরিচের গুঁড়া থাকবে আপনারা সেটাই দিবেন, এটা কোনো ব্যাপার না। তো ভাই বোনরা, এই যে আমি জাল বন্ধ করে দিয়েছি, আমার রাইসটি হয়ে গেছে। এখন আমার এগ ক্রাম্বল দিতে হবে। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি রান্নার রেগুলার সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমি 3টা ডিম নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে। 3টা ডিমের মধ্যে কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়ে এই যে আমি প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। এই যে আমার এখন এগ ক্রাম্বলগুলি হয়ে গেল। যখন এগ ক্রাম্বলগুলি ভাই বোনরা আমি রাইসের মধ্যে ঢেলে দিলাম।
এই তো আমার রাইস রান্নাটি কমপ্লিট হয়ে গেল। ভাই বোনরা, আপনারা এভাবে রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। আমি সবসময় এভাবেই রান্না করি, অনেক ভালো লাগে খেতে আমাদের। এই যে আমার রান্নাটি করা শেষ ভাই বোনরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাল বন্ধ করে দিয়েছি। এই যে ভাই বোনরা, আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি কিছুটা রাইস। আমার এই যে ফ্রাইড রাইসের লাস্ট লুক আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন ভাই বোনরা। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।